হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আবার চলে এলাম আমার ব্লগ নিয়ে। তো এই ব্লগ হচ্ছে যে আমরা মহালয়াতে কী কী করেছি সেটা নিয়ে। আমরা মানে আমি আর আমার বান্ধবীরা মহালয়াতে কোথায় গেছিলাম, কী কী করেছিলাম সেইটা নিয়ে ব্লগ। তো আমি আর আমার বান্ধবী বন্দনা আর মধুপর্ণা আমরা তিনজন মিলে মহালয়াতে চলে গেছিলাম কুমোরটুলি। আর গিয়ে আমরা কি সুন্দর সুন্দর প্রতিমা দেখলাম, প্রচুর আনন্দ করলাম, ভালো ভালো জিনিস খেলাম। একদম তোমাদের আমি এই ব্লগে কুমোরটুলির অ্যাকচুয়াল এসেন্সটা দেখানোর চেষ্টা করেছি। কাইন্ডলি শেষ অবধি থাকবে আর দেখবে। আমি কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই লাগবে, কারণ এটা একটা অভাবনীয় এক্সপিরিয়েন্স হবে তোমাদের জন্যে। আর আমি আশা করব যেন তোমরাও আগামী বছর থেকে এই এক্সপিরিয়েন্সটা কুমোরটুলিতে গিয়ে নাও। এই যে কোথায় গেল কোথায় গেল ভাই? সিংহ সভা তুলো সব গাড়ি একটা তুলবে দুর্গা কি লাস্টে পড়বে? আজকে চলে এলাম কুমোরটুলিতে। দেখো সঙ্গে আমার কে আছে। এই যে ডার্লিং, হ্যালো, এই সকালবেলা চলে এসেছি। সকাল না অ্যাকচুয়ালি দুপুরে দুপুরে কিন্তু সবাই সকালবেলায় লাইন দিয়েছে, বেরিয়েছি। আর এখন অবধি কিন্তু যথেষ্ট ভিড়। তোমরা দেখবে। এই যে দেখো প্রতিমা কিভাবে নিয়ে যাচ্ছে আমাদের সামনে দিয়ে। এরকম এক্সপিরিয়েন্স আগে কখনো করেছো তোমরা? আমি জানি তোমরা কখনোই করনি, এটা তোমাদের জন্য নতুন। ফটো না ভিডিও? ও আমি তো দিইনি। তুলে চলে এসেছি একটার পর একটা। কি ব্যাগে কি করে দেবো? এই যে দেখো আমার সামনে দুই সুন্দরী দাঁড়িয়ে। আমি না মরে যাবো কোন দিন। এইটাই তো ব্যাগ। সেটাও গেল। এই যে ওদের ফোনে কিছু গন্ডগোল সন্ডগোল হয়েছে তো ব্যাকে দিতে আমার ব্যাকে দিতে পারছে না। শেয়ার করবো নিজের ফোন নিজে। একটু এদিকে নাও, তারপর আমাকে দিয়ে দেবো। হ্যাঁ, তখন করিনি। নিয়ে সেরেছি অলরেডি। তুমি কি ভেবেছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, অলরেডি নিয়ে সেরেছি, কি ভেবেছো আমাকে? আর আমার ব্লগের সবচেয়ে সেরা মোমেন্ট, আমার সামনে দিয়ে কি সুন্দর করে মা চলে যাচ্ছেন পুজো নিতে। ঢুকবো না, কেউ ঢুকছে না। সব দাঁড়িয়ে এদিক দিয়ে তুলতে হবে, এদিক দিয়ে তো। এই দেখেছোস ফটোগ্রাফাররা কোথায় কোথায় গিয়ে তুলছে? আরে তুমি এদিকে তাকাও, ওইদিকে হি হি করে গেলে তো ভালো বাজে ওঠে। এই যে দেখো সিরিয়াস ফটো সেশন হচ্ছে। এই যে মধুপর্ণা তার কার্তিকের সাথে বসে আছে, ঠিক আছে, আর বন্দনা তার ফটো তুলে দিল। ছবিটা তুলো ঠিক আমারটা থেকে। এইবার তোমরা দেখো কুমোরটুলির বাড়িগুলো কেমন হয়, গলিটা কেমন। আমি উপরে পোর্শনটা দেখাচ্ছি। আর গলিটা দেখো।
ওইটা তো চলো না। কেমন ভিড়, অ্যাকচুয়ালি নিচের পোর্শনটা দেখানোই যাচ্ছে না, এত ভিড় তাই। একটা অভূতপূর্ণ এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম আজকে, আমি বোঝাতে পারছি না, মানে আমার কতটা ভালো লাগলো এই মহালয়ার দিন কুমোরটুলি এসে। এটা আমার কাছে একদম নতুন অভিজ্ঞতা। আমি কুমোরটুলিতে আরও এসেছি, তবে আজকে বেস্ট লাগলো। এই যে খাচ্ছে মধুপর্ণা কুলফি, আর বন্দনা ভিডিও করে করে ও সবাইকে দেখাচ্ছে ওর ফ্যামিলি ফ্রেন্ডস আত্মীয়দের। মধুপর্ণা যে কুলফিটা খেলো ওইটার কিছু ভিডিও দেখাবো, মানে যার থেকে আমরা কুলফি নিলাম, একটু পরেই দেখাবো। গঙ্গার পাড় দিয়ে আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। কলকাতা সত্যি খুবই সুন্দর একটা শহর, অতুলনীয় এর সৌন্দর্য। দেখো দুই বান্ধবী কি সুন্দর গল্প করতে করতে নদীর ধার দিয়ে যাচ্ছে, গল্পে একদম মত্ত দুজন। এই বাচ্চাটার থেকে আমরা কুলফি নিয়েছিলাম। कौन सा 10 টাকা। এই ফটোগুলো আমি আজকে ফেসবুকে দেখবো, অ্যাটলিস্ট ফটোগুলো আগের গুলো দেওয়াই খুবই। আমাকে কিন্তু ফটো পাঠাবে। থ্যাংক ইউ। আমি ইনস্টাগ্রামে এইটা চেঞ্জ করে ওটা দাও না। बातें बातें करते करते रात कट जाए, ऐसे रातों में আমি আর পারছি না, আমি হাত পাটা যা ব্যথা করে, মানে হাতার একদম অভ্যাস নেই। ক্লান্ত, সবাই ক্লান্ত, টায়ার্ড। কুমোরটুলি গেছিলাম, দেখে নিও ভিডিওতে। দেখে নিও। আর বলো, আর এখন খিদে পেয়েছে। ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খিদে পেয়ে গেছে, এখন আমাদের খাবারের দোকান খুঁজছি। ঠিক আছে, বলুন ম্যাডাম, বলুন। ভাই একবার আমি এখন কিছু বলার মতো অন্য খিদে পেয়েছে, দেখি কোথায় ম্যাডামরা কি খাওয়ায়, ভালো কিছু পাওয়া যায় কিনা, সেই আশায় হাঁটছি আমরা। সমস্ত কিছু দেখে হয়ে গেছে, আজকেও বেরিয়ে যাচ্ছে। জানি না পর আইসক্রিম খেলাম, নতুন অন্যের সাথে কখনো খাইনি। না না, কুলফি খেয়েছি আগে, কুলফি খেয়েছি, পড়ে গেছে আমার আইসক্রিম, ওটা আর আমরা শুট করতে পারি। একটা কথা বলি, আজকের এই দিনটা একটু ক্লান্ত আছি। আমি
ভালো কেটেছে সেই তার জন্য দুজনকে সত্যি আমার প্রথম ক্রেডিটটা কিন্তু আমার আমার একান্ত ওকে ধন্যবাদ ওই মাথা থেকে বার করেছে যে কুমোরটুলিতে আসলে ও আসে নাকি আমি জীবনে আসিনি তো আমি কুমোরটুলি অনেকবার এসেছি। তো এবার নতুন বন্ধুদের সঙ্গে আমি কোনোবার আসিনি আর মহালয়ার দিন টিভিতে দেখি নাহলে অফিস থাকলে অফিসে যাই তো কেটে কেটে দেবো, শর্ট ভিডিও হয়ে যাবে। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই যে টিভিতে দেখি না হয়ে যায় বা কানে শুনি রেডিওতে যেটা হয় হয়ে যায়। এইভাবে মহালয়া সেলিব্রেট করিনি মনে হচ্ছে যেন ঠাকুর দেখতে বেরিয়েছে খুব ভালো লাগছে রাস্তায় এত লোক আমার আইডিয়াতে ছিল না যে মহালয়ার দিন এত লোক বেরোয় আমি কোনোদিন ভাবিনি ঠিক আছে আমাদের আগরতলা কিন্তু প্রচুর লোক বেরোয়, সেটা ভোরে। এখানে তো সারাদিন না না এখানেও আজকে দেখলাম এটা আমার সবাই সারাদিন ভালোই লোক আর সকালবেলা তো গঙ্গাতে প্রচুর প্রচুর করছিল সেই সেই যা ভেতর নিয়ে চলে যা। মজাই করলাম আজকে। তোমরা কি কিভাবে খাবি না তো? কিভাবে সেলিব্রেট করলে আজকে তোমরা এখানে দাঁড়িয়ে খাও, তোমাদের কোনো ভেতর নেই। উদযাপন করলে সেটা অবশ্যই বলুন না সেই আগে ঘামছি, দেখেছো আজকে কত বড়। ওরা ফ্রেশ ফ্রেশ আছে কিন্তু আমি খুব ঘামছি। এইটা ভাড়া দিয়ে নিয়ে এসেছি। আমরা এখন শোভাবাজার রাজবাড়ি যাচ্ছি। এই যে গঙ্গা, আমি তো বসে একটু বলি হয়ে যায় পেঁয়াজ আবার দিয়ে দিয়েছে ঠিক আছে ঠিক আছে তো? আর কি লাগবে? একটু নুন দেবে একটু নুন দিয়ে বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে কাইন্ডলি লাইক, শেয়ার আর কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তাহলে আমি আরও তোমাদের জন্যে এরকম ব্লগ নিয়ে আসবো যেটাতে তোমরা একদম রিয়েল এসেন্স পাবে ওই স্পেসিফিক জায়গাটা।